না এদিকে এদিকে নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমরা এসে উপস্থিত হয়েছি খড়দহ স্টেশন চত্বরে। আজ একটু বিশেষ দিন। আজ সোদপুর নিবাসী রীনা সাহা, স্বর্গীয় রীনা সাহা মহাশয়, ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং ওনার পরিবারের উপস্থিতির মাধ্যমে খড়দহ স্টেশন চত্বরে প্রায় 50 জন সুবিধাবঞ্চিত মানুষকে আমরা রাত্রিকালীন আহার তুলে দিচ্ছি। তো আমাদের এই কাজে বিশেষভাবে সহযোগিতা হাত বাড়িয়েছেন তিমির বরণ ব্যানার্জি মহাশয়, ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এছাড়া একান্নবর্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বর্গীয় রীনা সাহা মহাশয়াকে জানাই ওনার বিদেয়ী আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবারবর্গকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাশে এসে দাঁড়াবার জন্য। তো আমি ওনাদের মধ্যে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। মারা গেছিলেন, তো ওনার ইচ্ছে ছিল যে এরকম যাতে একটা পুজো অনুষ্ঠানে করা হয়। তো সেই জন্যই আমরা ওনাদের সাথে যোগাযোগ করি, একান্নবর্তী ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি। তো ওনারাই আমাদেরকে বলেন যে এই খড়দহ স্টেশনে খাবারটা বিতরণ করতে ওনারা সাহায্য করবে। তো তাই জন্য আজকে আমরা এসেছি, আমরা কিছু 50 জন মানুষকে রাত্রের আহার তুলে দেওয়ার জন্য। তো সেটা আমরা যাতে আমার মায়ের আত্মার শান্তি কামনা, যাতে উনি শান্তি পায়, সেই জন্য আর কি আমরা আজকে এসেছি। না, আমরা তো অনেক সময় দেখে থাকি যে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হলে নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনকে নিয়ে আমরা ঘরোয়া একটা অনুষ্ঠান করি। তো সেক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা, কারণ আমরা মনে করলাম যে যারা এখনকার দিনে অনেক মানুষ আছে যারা খেতে পায় না, তো আমরা মনে করলাম যে যারা খেতে পায় না তাদেরকে যদি দুটো অন্ন আমরা তুলে দিতে পারি, যে আমাদের মন থেকেও আমরা খুব শান্তি পাবো এবং আমার মাও সেটা ভেবে খুব খুশি হবে। তো তাই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সুন্দর মানসিকতার জন্য। আমরা আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাইব, কারণ একান্নবর্তী ফাউন্ডেশন এমন একটা সংস্থা যারা 12 মাস মানুষের পাশে থাকে, কখনো খাদ্যর মাধ্যমে, কখনো বস্ত্রর মাধ্যমে, বা কখনো মেডিসিনের মাধ্যমে, যেটা সম্ভব হয় আমরা 12 মাস মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরাও চাই যে আগামী দিনে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।